এখন আমরা আছি মধ্যমগ্রাম স্টেশনে। হঠাৎ ঠিক হলো যে আমরা যাব শান্তিনিকেতন। তো যেমন কথা তেমন কাজ, তো সবাই টিকিট করে আমরা চলে গেলাম। গাড়ির মধ্যে এদিকে ছোটটা ঘুমিয়ে গেছে আর এদিকে বড়ও ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশন। প্রান্তিক স্টেশনে গিয়ে একটু ছবি টবি আমরা তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমরা গেলাম হোটেলের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে যে রিসর্টটায় আমরা আছি সেটা হলো কৃষ্ণা উৎসব রিসর্ট। তো সেটারই একটা ছোট্ট করে ট্যুর তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে রিসর্টের বাইরের দিকের লুক। এটা মেন গেট। মেন গেট থেকে আমরা ভেতর দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। বেডটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর জায়গাটা ছিল। আর আমি পুরো দিকটা দেখিয়ে দিচ্ছি। ছেলেটা এখানে শুয়ে পড়েছে। এটা আমাদের ট্রলি ব্যাগ। এখানে কেটলি আছে আর চায়ের ব্যবস্থা আছে, আর আছে দুটো জলের বোতল। আর এই দিকটাতে আছে একটা বড় উইন্ডো, আর এখান থেকে মাঠের ভিউটা আছে। এখন ধান কাটা হয়ে গেছে, ফাঁকা মাঠ। আর এই সাইডে আছে একটা মিরর, আর এদিকে টয়লেট। ওগুলো আর দেখালাম না। এখানে একটা কভার দিয়েছে জামা কাপড় হ্যাং করার জন্য, হ্যাঙ্গারও আছে। বেশ বড় সড়ো। এখানে চাইলে ট্রলি ব্যাগ ঢুকিয়েও রাখা যাবে। আর এইদিকে বেডের পাশে একটা সাইড টেবিল দিয়েছে। ভেতরে যথেষ্ট স্পেস আছে আর একটা ড্রয়ার আছে। শান্তিনিকেতনের কাছে অবস্থিত বিখ্যাত মন্দির কঙ্কালীতলা মন্দির, যা 51টি শক্তিপীঠের অন্যতম। এখানে দেবী সতীর কোমরের অংশ পড়েছিল। এটি কোপাই নদীর তীরে অবস্থিত একটি শান্ত ও পবিত্র স্থান। আর তার পাশেই ছিল একটি শিব মন্দির। এখানে মন্দির প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে মন্দিরের ওপরেতে শক্তিপীঠের নামগুলি লেখা আছে। শান্তিনিকেতন বোলপুর বীরভূম জেলার একটি অন্যতম সেরা পর্যটন কেন্দ্র, যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং বিভিন্ন ধরনের শিল্পকলায় পরিপূর্ণ। রবীন্দ্র ভবন, জাদুঘর, ছাতিমতলা, কলা ভবন, সোনাঝুরি, খোয়াইহাট, অমরকুঠির অন্যতম। এছাড়া কঙ্কালীতলার কথা তো আগেই বলেছি। এবার আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। শান্তিনিকেতন আসা মানেই শপিং, আর শপিং মানেই সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে গিয়ে আমরা প্রচুর শপিং করেছি, আর শপিং করার চক্করে আমরা ছবি তুলতেই ভুলে গেছি। সেরকমভাবে কোনো ছবি তোলা হয়নি। তো যতটা সম্ভব আমরা শান্তিনিকেতনে এসে দেখাবার চেষ্টা করেছি। আর এই যে ছবিগুলো আমি দেখাচ্ছি,
এটা হলো মিউজিয়ামের বাইরের দিকের ছবি। মিউজিয়ামের ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নয়, সেজন্য আমরা ওখানটায় ছবি টবি না তুলে বাইরের দিকে যতটা পেরেছি একটু ছবি তুলে নিয়েছি। আর এখানে একটি ফুলের গাছ ছিল, গাছটা লতানো, এত সুন্দর লাগছিল, ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর তার পেছনেই ছিল কবিগুরু রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি। সেই গাড়িটার সামনেই এই সুন্দর গাছের দৃশ্যগুলো ছিল, সেইগুলোকে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। বোলপুর শান্তিনিকেতন হলো লাল মাটির দেশ, আর কোপাই নদী যেন তাতে আলাদাই একটা মাত্রা এনে দিয়েছে। শাল মহুলার বন এখানে শান্ত পরিবেশ তৈরি করে রেখেছে। যান্ত্রিক জীবন থেকে, আমাদের দূষণমুক্ত পরিবেশ থেকে আমরা যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে এই সব দিকে আমরা চলে আসি, যেখানে সবুজে সবুজ হয়ে রয়েছে পরিবেশ। এবার আমাদের সোনাঝুরি হাটের উদ্দেশ্যে যাওয়ার পালা। তো এবার পায়ে পায়ে আমরা শুরু করেছি যাত্রা। আর এখানে আমি একটু ছোট্ট করে একটা রিলস বানাচ্ছিলাম। আর একটা কথা বলে রাখি, যদিও সারা বছর এখানে যাওয়া যায়, তবে শীতকাল হলে সব থেকে আরামদায়ক হয়। গরমের মধ্যে এখানে ঘোরাটা একটু কষ্টদায়ক হয়ে ওঠে, তাই চেষ্টা করবেন শীতের সময় যেতে। এবার আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। এখানে থাকার জন্য বেশ কিছু রিসর্ট হয়েছে, আর কিছু হোমস্টেও আছে। তাদের মধ্যে হারানো সুর, যা গ্রামীণ আমেজ দেয়, আর শান্তিনিকেতন রিসর্ট তো অনেকই আছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমরা যে রিসর্টে ছিলাম সেটা হলো কৃষ্ণা উৎসব রিসর্ট। এটা একদম সোনাঝুরি হাটের খুবই কাছে। আর স্থানীয় এখানের মধ্যে সব থেকে ভালো খাবার দাবার পাওয়া যায় বাঙালি খাবার দাবার। তো চেষ্টা করবেন এখানে এসে বাঙালি খাবার দাবার খাওয়া। পিঠের মধ্যে পাটিসাপটা, মাটির ভাঁড়ে চা, বাউল গান, আর এটা তো এখানের সব থেকে বড় বৈশিষ্ট্য হস্তশিল্প। তো অবশ্যই সোনাঝুরি হাট একবার ভিজিট করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমরা সবাই এখানে সাঁওতালি নৃত্য করছি। সোনাঝুরি হাটে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এখানে সুতি বস্ত্র সব থেকে বেশি ভালো পাওয়া যায়। আর আপনারা যদি একটু বার্গেনিং করে নেন তো অনেকটাই দাম এরা নিজে থেকেই কমিয়ে নিচ্ছে। আর বেশি যদি নেওয়া হয়, যদি 2 থেকে 4টে নেওয়া হয়, তাহলে ওরা আরও একটু দামটা কমিয়ে দেবে। আর এখানের জিনিস বলতে হাতে তৈরি জিনিস যেগুলো আছে, বাঁশের জিনিস, সেইগুলো খুব ভালো পাওয়া যায়। আর এখানে বাউল গান লাইভ দেখা যাবে, এখানে তারা গান করছে। আর সাঁওতালি নৃত্য তো এখানের সোনাঝুরি হাটের অন্যতম বৈশিষ্ট্য, অবশ্যই একবার ভিজিট করবে। এখানে সোনাঝুরি হাটের কিছু পিকচার আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেক রকমের দোকান আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারেন। বাচ্চাদের জন্য অনেক কিছু জিনিস আছে, খেলার জিনিস আছে। তো অবশ্যই এগুলো একটু ভিজিট করবেন। পেন স্ট্যান্ড, হাতে তৈরি জিনিসগুলো তো অন্যতম। শান্তিনিকেতন তো শুধু ঘোরার জায়গা নয়, এটি একটি অনুভূতি যা আপনাকে রবীন্দ্র সংস্কৃতি ও প্রকৃতির কাছাকাছি নিয়ে আসবে। রবীন্দ্রনাথ যে কী ছিলেন আমাদের জন্য, সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। আর আমরা এখানেতে সবাই পিকচার ক্লিক করেছি, সেই পিকচারগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। শান্তিনিকেতন আসার সবথেকে উপযুক্ত সময় হলো শীতকাল। আর শীতকালে যদি আসা হয়, জ্যাকেট সোয়েটার আনতে ভুলবেন না। আর স্থানীয় যে বাউল শিল্পীদের গান শোনার জন্য সবথেকে উপযুক্ত সময় হলো এই সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় এই গানগুলো অপূর্ব লাগে। এবার আমাদের ঘরে ফেরার পালা। আর ঘরে ফেরার আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি লুচি তরকারি দিয়ে। তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে।